আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে খাসির মাংস রান্নার সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই বলে থাকেন যে খাসির মাংস রান্না করলে গন্ধ কয়, সেই কারণে অনেকেই খান না। তো গন্ধ কেন কয় আর কি করলে গন্ধ করবে না সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। তো আশা করি আপনারা আমার ফুল ভিডিও দেখবেন। আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা ঘন্টা আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে খাসির মাংস থেকে একটু গন্ধ করবে না রান্না করার পরে। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আর আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এখানে আমি সাদা এলাচ দিচ্ছি, দারচিনি দিচ্ছি। এখানে সাদা এলাচ, দারচিনি, কালো এলাচও দিয়েছি। আর আমি সাদা এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে সুন্দর ফ্লেভার বের হবে। 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আরো কিছু মশলা দিব, অর্থাৎ শুকনো মশলা যেগুলো লাগে। গরম মশলা গুঁড়া 1.5 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ। আর আমি নিয়েছি জয়ত্রী জয়ফল, আলাদা একটা স্পেশাল মশলা, সেখান থেকে কিছুটা এখানে দিয়েছি। এতে এই খাসির মাংসর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। স্বাদ মতো লবণ তো দিলামই, আর আমি তেল দিয়েছি। সবকিছু দিয়ে এখন হাতে আমি ভালো করে মেখে নিব। আচ্ছা, আমি এখানে যে মশলাটা স্পেশাল তৈরি করেছি, কালো এলাচ আর জয়ত্রী জয়ফল একসঙ্গে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাসির মাংস রান্না করার পরে কোনো গন্ধই থাকবে না। যে খাসির মাংসের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। দেখবেন অনেক সুন্দর ফ্লেভার আসবে, খেতে অনেক অনেক ভালো লাগবে। আর এই মাংস মাখানোর টাইমে একটু হাতে ঘষে ঘষে মাখতে হবে, তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আর আমি মাংস মেখে নেওয়ার পরে প্রায় আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, তারপরে চুলায় বসিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শুরুর দিকে একটু নাড়াচাড়া বেশি করতে হবে, কারণ যেহেতু আমি অনেক টাইম আমি ঢেকে রেখেছিলাম, তো মশলা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। সেই কারণে কিন্তু আমি যখন চুলাতে বসিয়ে দিয়েছি, একটু পরপর ঢাকনাটা খুলে একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা অনেক টাইম একটু কষিয়ে নিতে হবে, যেন আস্তে আস্তে করে ভিতরে মশলা ঢোকে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। হাই হিটে কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। খাসির মাংস বা গরুর মাংস আমরা কিন্তু সাধারণত নর্মাল আঁচে রান্না করে নেই, এতে এটার টেস্টটা অনেক অনেক ভালো আসে। তো আমি মাংস কষিয়ে নিচ্ছি, আপনারা দেখেই কিন্তু বুঝতেছেন মাংস থেকে তেল মশলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আর এটা দেখতে অনেক অনেক ভালো লাগে। আমার কাছে মাংস কষানোর এই প্রসেসটা বেশি সুন্দর লাগে, আর এই টাইমটা আমার অনেক অনেক ভালো লাগে। ফ্লেভারটা যখন সারা ঘর ছড়ে যায় তখন। আর আমি এখানে 2টা আলু দিয়েছি। আমার বাচ্চারা যেহেতু আলু পাগল, তো ওদের জন্য 2টা আলু আমি কেটে এটা হালকা করে কিন্তু আমি ভেজে দিয়েছি। যেমন মুরগির মাংসতে আমি সবসময় আলু ভেজে দিই, তো আমি খাসির মাংসতে আমি 2টা আলু একটু ভেজে দিয়েছি, কারণ যেহেতু আমার বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে, তো সব মাংসতে আমার একটু আলু দিতে হয়। আপনারা চাইলে দিবেন, না হলে স্কিপ করবেন। তো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় গরম পানি দেই মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় এতে টেস্টটা অনেক ভালো আসে। যেমন অনেকটা টাইম কষিয়ে নেওয়ার পরে যদি আমি কাঁচা পানি দিই, তাহলে কি এটা ভালো লাগবে? তো ভালো লাগবে না। সেই কারণে আমি সবসময় গরম পানি ব্যবহার করে থাকি। আর এই তো এটা অনেকটা টাইম রান্না করার পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হয়ে গেল আমার মাংস রান্না। দেখলেন তো কত সহজে মাংস রান্না করে নেওয়া যায়। একটা টাইমে মাংস রান্না কত ভয় পাইতাম, আর এখন মনে হয় প্রত্যেক দিনই মাংস রান্ধি। অলরেডি প্রতিদিনই রান্না হয়, কারণ আমার বাচ্চারা মাংস খেতে বেশি পছন্দ করে, ওরা মাছ খায় না, সেই কারণে। তো আমার রান্না হয়ে গেছে, আমি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্য বলতে পারেন, আপু এই প্লেটে কি তরকারি বাড়ে? এইটা হচ্ছে আমি আপনাদের দেখানোর সৌন্দর্যের জন্য আমি প্লেটে বেড়ে নিলাম। আর এই প্লেটে বাড়ার পরে দেখেন দেখতে সুন্দর লাগছে না, তেলগুলা সাইড দিয়ে দেখা যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি এই প্লেটে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ভিজিট করে আমার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।